আমাদেরকে চরকরমানি দেখিয়ে, আমাদেরকে ভয় দেখিয়ে, মামলা জুলুম নির্যাতন চালিয়ে যেভাবে অতীতে কেউ রুখতে পারেনি, আগামীতেও আমাদেরকে কেউ রুখতে পারবে না। যারা জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড দাবি করে, আমি বলি ভাই, যিনি মাস্টার মাইন্ড তিনি কখনো দাবি করেন না আমি মাস্টার মাইন্ড। যিনি মাস্টার মাইন্ড তিনি চুপ থাকেন। সারা বাংলাদেশের মানুষ বেছে নেন কে মাস্টার মাইন্ড। সুতরাং এখন নতুন করে যারা মাস্টার মাইন্ড দাবি করছেন তাদের আমরা বলতে চাই, সেই জুলাইতে আপনারা কোথায় ছিলেন? সেই জুলাইতে শত শত ছাত্র জনতাকে প্রথম দিকে যারা গুলি করছিল তখন আপনারা কোথায় ছিলেন? সুতরাং মাস্টার মাইন্ড দাবি করলে হবে না, বরং বাংলাদেশের মানুষ খুঁজে নেবে প্রকৃত মাস্টার মাইন্ডকে। দ্বিতীয় বিষয় যেটি বলতে চাই, যারা নির্বাচন করছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীও নির্বাচন চায়, কিন্তু মেন বিষয় হলো লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করে আবার যদি পুলিশ নিজে যদি ব্যালট বক্স যদি ছিনতাই করে, দলীয় বাহিনী যদি সেই ব্যালট বক্স ছিনতাই করে নিজেরাই যদি সিল মারা শুরু করে, এ ধরনের পরিস্থিতিকে আমরা আবার বাংলাদেশে দেখতে চাই। সুতরাং সোজা পরিষ্কার কথা, লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে, তারপরে নির্বাচন হবে। কারণ বাংলাদেশের মানুষ আর যেন তেন নির্বাচন চায় না। কারণ যেন তেন নির্বাচন হলে আবার নতুন করে বাংলাদেশের স্বৈরশাসক আমাদের উপরে দেখে বসতে পারে। এজন্য মানুষ যার ভোটাধিকার প্রয়োগ করবে এবং মানুষের নেতা নির্বাচিত করবে। বাংলাদেশ জামাত ইসলামী বলতে চাই, ইসলামী আন্দোলন সহ সকল ইসলামী রাজনৈতিক নেতৃবৃন্দ, দেশপ্রেমিক রাজনৈতিক নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছে। আগামী দিনে যদি মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হয় তাহলে একটি ইনসাফপূর্ণ রাষ্ট্রের কোনো বিকল্প নেই। সংগ্রামী ভাইরা, ঐতিহাসিক সর্বর্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে ঐতিহাসিক সমাবেশ করেছিল, সেই সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের কলিজার মধ্যে এই চিন্তা চেতনা তৈরি হয়েছে, আগামী দিনে যে রাষ্ট্র হবে সেটি হচ্ছে ইসলামী রাষ্ট্র। এবং আগামীকালকে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে এক ঐতিহাসিক জাতীয় সমাবেশ সৌরওয়ার্দে অনুষ্ঠিত হবে। সেখানে সকল রাজনৈতিক দল, ইসলাম প্রেমিক, ইসলামের পক্ষে দলগুলো থাকবে। আগামীকালকে সেই সমাবেশের মধ্য দিয়ে এক রাজনৈতিক ইসলামী ঐক্যের অভ্যুত্থান হবে ইনশাআল্লাহ। এটির মধ্য দিয়ে বাংলাদেশে যারা নতুন করে ফ্রিডম বাস্তবায়ন করতে চায় তাদের মূল উৎপাদন হবে ইনশাআল্লাহ। সবাইকে মোবারকবাদ। আল্লাহ হাফেজ।